তো আজকে বাজার কেমন? বাজার ভালো, বাজার ভালো, কিন্তু বেচা কেন হচ্ছে? হ্যাঁ। যে পরিমাণ গরম পড়ছে সেই গরম। এটা হচ্ছে বাটা মাছ, তারপরে এটা গরু ছোট গোস, আচ্ছা আচ্ছা, এটা গরু বড় গোস। 105, 110, 115, 145। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কমেডি ফান ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। আমি এখন বর্তমানে অবস্থান করছি আলমডাঙ্গা সেই বিখ্যাত গরু হাটে। তো এই গরু হাটে আজকে গরু হাটের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরু হাটের বর্তমানে দর দাম এবং গরু কেমন বেচা কেনা হচ্ছে। কারণ আগামীকালকে ঈদ, আজকে গরু হাট, সেক্ষেত্রে আজকে মূলত বেশিরভাগ গরু এবং বড় বড় যে সুন্দর সুন্দর গরুগুলো সেগুলো কিন্তু ঢাকা শহরের দিকে রওনা দিয়েছে এবং ঢাকাতে বেচা কেনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু দেখুন আপনারা যে আলমডাঙ্গা গরু হাটটা কিন্তু সেই পরিমাণ গরু উঠে না, একেবারে অল্প কিছু গরু উঠছে। তো চলুন গরু হাটের ভিতরে ঢুকি এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি, আসুন। তো বন্ধুরা, গত দিন কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি যে আলমডাঙ্গা গরু হাটে আনাচে কানাচে টইটুম্বর ছিল গরু এবং ব্যাপারীদের নিয়ে। তো সেক্ষেত্রে আজকে কিন্তু একেবারে গরু নেই, কারণ আগামীকালকে ঈদ, সেক্ষেত্রে বেশিরভাগ গরুই চলে গেছে আপনার ঢাকা শহরে। ব্যাপারীরা গতদিন কেনাকাটা করার পরে বেশিরভাগ গরু নিয়ে গেছে ঢাকা শহরের দিকে। তো সেজন্য মূলত আমাদের এই আলমডাঙ্গার এই বিখ্যাত হাটটি একেবারে ফাঁকা দেখা যাচ্ছে, অল্প কিছু গরু বেচা কেনা হচ্ছে। তো চলুন একটু বিস্তারিত দেখে আসি। আজকে আলমডাঙ্গা হাটে যে পরিমাণ গরু ওঠার কথা সেই পরিমাণ কিন্তু গরু ওঠে না, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যে যতটুকু গরু উঠছে বেশিরভাগই পোষার মতো গরু, ঠিক আছে, খামারিরা গরু কিনে নিয়ে যাবে সেরকম কুরবানি দেওয়ার মতো গরু খুব একটা ওঠে নাই। তো চলুন আমরা একটু এই ব্যাপারীদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল ভালো আছেন? বলছি আপনি কয়টা গরু নিয়ে এসছেন? গরু নাই 60টি ভাব। 60টি? এই 60টি, তাই তো? তো বেচা কেনা কি হওয়ার মতো মনে হচ্ছে আজকে? হ্যাঁ, ভাব আছে আল্লাহ দেখে। ভাব আছে, তাই তো? আগামীকালকে তো ঈদ, সেক্ষেত্রে তো খুব একটা বেচা কেনা হওয়ার কথা না আজকে। তারপরেও কাস্টমার আছে, মোটামুটি কাস্টমার আছে, তাই তো? আর আপনাদের যে 4টা গরু দেখছে, 4টা তো পোষার মতো গরু দেখছি। যে এটা রাহি পোশাক। হ্যাঁ, পোষার মতো গরু দেখছি। তাছাড়া এগুলো তো কোরবানি দেওয়ার মতো না, না। বাচ্চা গরু কেবল। তো আপনার 4টা গরু দাম চাচ্ছেন কেমন? একটু এসে তো দেখান। দাম পাচ্ছে যে 105, 110, 115, 145। 145, তাই তো? তাহলে একবার কেউ যদি 4টা যদি একবার লটে কিনে তাহলে কত নেবেন? একবার যদি 4টা একবার একে ধরে নেয় তাহলে কত নেবেন? এভারেজ 110 করে হলে দেওয়া যায়। 110 করে, তাই তো? তো আপনার নাম্বারটা একটু বলে দেন, যদি এই ভিডিওটা দেখা পর্যন্ত যদি আপনার গরুগুলো বিক্রি হয়ে যায় তাহলে তো আর কন্ট্যাক্ট করতে পারবে না। জি, নাম্বার তো আছে। আচ্ছা, তাহলে আর কি। আসসালাম ভাই। কেমন আছেন ভাই? ভাই আল্লাহর রহমতে ভালো আছি। এই গরুগুলো আপনার? জি ভাই। কোনটার দাম কেমন চাচ্ছেন যদি একটু বলেন? জি ভাই, এটা কত? এটার দাম আছে 42,000। একটু থাবা দেবে। হ্যাঁ, এই যে, এটা 42,000 এখানে। হ্যাঁ, দাম এটা আছে 65,000। এটা 165 আছে। বেচা বিক্রি আপনার ভিতর দাদা কম আছে। এটা 75 আছে, এটা 75 আছে, এটা 75, এটাও 1,75,000, এটাও 75 আছে, এটা 85,000, 1,85,000। বেচা বিক্রির সুযোগ আছে, বলি কয় লিতে পারে। তো এখানে মোট গরু আছে কয়টা আপনার? গরু আমার 8টা আছে ভাই। 8টা আপনার নিজের গরু? জি, 8টা আমার নিজের গরু। ব্যবসায়ী গরু নাকি আপনার বাড়ি? আমার ব্যবসায় গরু ভাই। ব্যবসায়ী গরু, তাই তো? জি ভাই। এগুলো সব পোষার জন্য যে পোষার জন্য। তো কোনো খামার যদি আপনার সাথে যোগাযোগ করে জি। তাহলে কোন নাম্বারে যোগাযোগ করবে তো দেখতে বলতে হবে। 01709928416। আমার নাম শান্ত, বাড়ি কুষ্টিয়া, মিরপুর। বকন লাগুক, শাল লাগুক, যেটা লাগুক আমি দিতে পারবো আল্লাহর তো রহমতে। তো যদি কেউ গরু কিনতে ইচ্ছে করেন, এই যে গরুগুলো দেখালাম, এই নাম্বারে যোগাযোগ করুন। আর যদি যোগাযোগ করা পর্যন্ত যদি কোনো গরু বিক্রি হয়ে যায় তো ভাইয়ের সাথে ফোন দিলে পর অবশ্যই ভাই সেটা বলে দেবে। আর যদি বিক্রি না হয় তো আপনারা যোগাযোগ করলে গরু নিতে পারবেন। ধন্যবাদ। তো আমি আলমডাঙ্গা গরু হাটে আসার আগে যে পরিমাণ চিন্তা ভাবনা করছিলাম যে আজকে হয়তো বা এরকম গরু উঠতে পারে, তার কি বলবো, মানে 50% গরু ওঠে নাই। তো দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি খামারি নাকি ব্যবসায়িক? কয়টা গরু আনছেন? দুইটা আনছেন। ও, বিক্রি হয়ে গেছে একটাও? ও, কেমন দামে বিক্রি করছেন একটা? একটা 85 বেচা কেনা করেছে। আর যেটা আছে এটা কেমন দামে বিক্রি করবেন? এটা 10 হলে বেশি দেবো ভাই। এই গরুটা, তাই তো? একটা ভাইয়ের সাথে কথা বললাম, মোটামুটি বেচা কেনা হচ্ছে। তো বাজার ঘুরতে ঘুরতে আমরা দুইটা ব্যবসায়ীর সাথে কথা বলবো। তো ব্যবসায়ীর কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে বাজার কেমন এবং বেচা কেনা কেমন চলছে। তো আপনার নাম যদি বলতেন। আমরা গরু ব্যবসা করি। আর আপনার কত টাকা? আমার নাম লিটন ভাই, গরু ব্যবসা করি। তো আপনি কয়টা করে আনছেন? আমি আইলিস ভাই একটা গরু আইলিস ভাই। বেচা কেনা কোনো হয়নি? না ভাই। আর আপনি কয়টা আনছেন? তিনটা। এখনো বেচা কেনা হয়নি? তো আজকে আলমডাঙ্গার আগামীকালকের যেহেতু ঈদ, তো আজকে আলমডাঙ্গার বাজার কেমন এবং বেচা কেনা
কেনা কেমন হচ্ছে? বেচা কিনা যার হতে হয়ে যাচ্ছে ভাই টুকটাক আমাদের এখন ধর দাম ধর 3 টাকা দাম বলছে ভাই। আচ্ছা আচ্ছা, তো আজকে বাজার কেমন? বাজার ভালো। বাজার ভালো, কিন্তু বেচা কেনা হচ্ছে? হ্যাঁ। তো এটা কেমন কথা যে বাজার ভালো বেচা কেনা হচ্ছে? বাজার পার্টি বেচা ভাই আমাদের কখনো আসেনি ভাই। তো এখন তো মাথার উপরে সূর্য যেহেতু, তো দেখে মনে হচ্ছে দুপুর দুপুর এখন আসবে আসবে। আসরের পর থেকে আশা করা যায় বেচা কেনা হবে। হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমতে হবে। তো আজকে আমি আলমনগর এই যে বিখ্যাত বাজার এই গরু হাটটা ঘুরে ফিরে দেখলাম। মোটামুটি গরু যা সবই মানে পোষার মতো গরু। আমারই গরু সুস্থ সবল কুরবানি দেখে দাতা গরু। তো কেমন যদি কোনো খামারে যদি বাজেট করে যে 10টা গরু কিনে আমি খামার করবো বা খামারে আমার উদ্দেশ্য ছিল গরু বেচা কিনা হয়ে গেছে, কেমন টাকা আনলে 10টা গরু কেনা যেতে পারে? আপনার যে ভাগের মধ্যে ভাই মানে 10 লাখ লাগতে পারে 20 লাখ লাগতে পারে। যদি 10 লাখ নেন তো সুন্দর মতো কেনা যায়। হ্যাঁ 100 তো যদি এই ভিডিওটা যদি কোনো খামারে ভাই বা কোনো বোন দেখে থাকেন, তো অবশ্যই আমাদের এই আলমডাঙ্গা যে গরুর বড় বিখ্যাত মার্কেটে আসবেন। এই গরুর বাজারে এসে আপনারা দেখে শুনে সুন্দর মতো পছন্দ করে গরু কিনতে পারবেন। ধন্যবাদ। যে পরিমাণ গরম পড়ছে সেই গরমের মজাই মূলত এই যে ঠান্ডা শরবত, ঠিক আছে? তো এই শরবত ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো তার বেচা কেনা কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। বলছি এই ঠান্ডার মজাই তো মূলত হইলো এই যে গরম যে পরিমাণ পড়ছে গরুর হাটে, এটা শরবতই মূলত খাওয়ার মজা। তো বেচা কেনা কেমন হচ্ছে আপনার? এখন লোকজন খুব হচ্ছে পুরো দুপুর তো এই জন্য হয়তো লোকজন কম, আস্তে আস্তে লোকজন আসবে। আস্তে আস্তে আসবে। তো আপনার কাছে কি কি আইটেম আছে? আমার কাছে তেলের শরবত আছে, শুধু তেলের আছে, লেবুর শরবত আছে। আবার এই যে দেখি ঠান্ডা পানি আছে, দিকে মোটামুটি সব রকমই আছে, তাই তো? এই যে এনার কাছে বেল আছে, লেবু আছে, খুব সুন্দর। আবার টুকমার আমরা যে দেখছি এদিকে ঠান্ডা পানি আছে। তো মূলত এই গরমে, ঠিক আছে, যে গরুর হাট, এই গরুর হাটে এসে এই ঠান্ডা পানি না খাইলেই নাই, সেজন্য ভাইরা দোকান দিয়ে বেচা কেনা করছে। তো আপনারা যদি শরবত খান তো অবশ্যই যে এখানে পরপর 2টা দোকান আছে, এখান থেকে খেতে পারেন, কিংবা আশেপাশে অন্য জায়গায় দোকান আছে, সেখান থেকেও খেতে পারেন। গরুর হাটে এটা কোন পাশ? এটা হচ্ছে পশ্চিম পাশ। গরুর হাটের পশ্চিম পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর হোটেল দেখা যাচ্ছে অনেকগুলা। তো এই হোটেলের খাবারগুলো অসাধারণ, দেখতেও যেমন তোমার স্বাদও সেরকম ভালো। তো একটু আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তো বলছি গরুর হাটেতে মূলত বেচা কেনা ধুমধাম হওয়ার কথা, কিন্তু বেচা কেনা নেই এটা কেন? তো ঈদের আগের দিন। হাট, হ্যাঁ এটা হাট সবসময়ের জন্য নরমাল যায় বাবা। তো যে আইটেমগুলো দেখছি এগুলো কি বেচা কেনা হয়ে যাবে? এখন কিছু বাইশেও থাকতে পারে, হাট যখন কমা লাগেছে, তারপর সকালে বৃষ্টি, আচ্ছা তারপর সকালে বৃষ্টি, বেটা বসে। সেটাই তো। গরুর যে হাট দেখছি এটা তো মূলত আলমডাঙ্গা হাটটা বিখ্যাত হাট। হ্যাঁ হ্যাঁ তো আজকে সেক্ষেত্রে আগামী কালকে যেহেতু ঈদ, এই জন্য এই জন্য হাটটা একটু গরু কম উঠছে, সেই তুলনামূলক লোকজন কম, আপনাদের বেচা কেনাও কম। হ্যাঁ তো আপনাদের এখানে কি কি খাবার আছে যদি দেখাতেন একটু। এখানে আছে সোনালী আগে মুরগি। গিয়ে দেখেন। হ্যাঁ এটা হচ্ছে সোনালী মুরগি, জি, এটা হচ্ছে খাসির গোশ, আচ্ছা। এটা হচ্ছে বাটা মাছ, তারপরে এটা গরুর ছোট গোশ, আচ্ছা আচ্ছা। এটা গরুর বড় গোশ, এটা ডিম, ওটা গরুর লটপটি, ওটা ডাউল। আর এখানে খিচুড়ি ভাত আছে, খিচুড়ি ভাত, সাদা ভাত। সাদা ভাত। তো ভাইদের কথা বা আঙ্কেলদের কথা শুনে যতটুকু বুঝতে পারলাম এনারা আপ্যায়নের সেরা, আর মোটামুটি আলমডাঙ্গা আপ্যায়নের সেরা হয়। তো যদি আলমডাঙ্গাতে আসেন তো অবশ্যই এনাদেরকে এখান থেকে বা আশপাশ থেকে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো। তো আপাতত আল্লাহ হাফেজ।